বিমান আর যুদ্ধ বিমান দেখতে অনেক মিল আছে, কাজে একেবারে আলাদা। একটির জন্ম মানুষের দ্রুত গমনাগমনের প্রয়োজনে, অপরটির ধ্বংস ও কর্তৃত্ব নিশ্চিত করার লক্ষ্যে। কিন্তু দুটিই এসেছে বিজ্ঞানের আবিষ্কার। এই এক অদ্ভুত সহাবস্থান, যেখানে একই প্রযুক্তি আমাদের স্বপ্নকে দানা দেয়, আবার একই প্রযুক্তি আমাদের কফিনেও পেরেক থুকে। মানব সভ্যতার এই বিপরীতমুখী অভিযাত্রা একদিকে আমাদের অভিভূত করে, আবার অন্যদিকে প্রশ্ন জাগায়, আমরা আসলে কোন দিকে যাচ্ছি। মানুষ এক সময় আকাশে উঠতে চেয়েছিল শুধু স্বপ্নে টানে, আকাশ ছোঁয়ার আনন্দে। কিন্তু এখন সেই আকাশের দিকেই তাকিয়ে মানুষ ভয় পায়, না জানি কখন বোমা পড়ে, কখন ড্রোন হামলা হয়। 100 বছর আগে রাইট ব্রাদার্স উড়াল দিয়েছিলেন এক উদ্দীপনা চেষ্টায়। আজ ওই পথেই ছুটি চলে স্টিলে ভয়ঙ্কর পাখি, যা মুহূর্তেই মুছে দিতে পারে একটি শহর, বন্দর, গ্রাম, এমনকি গোটা একটি জনপদকেও। তাহলে আমরা কি প্রযুক্তিকে দোষ দেব? না, প্রযুক্তি কখনোই দোষী নয়। দোষ আমাদের প্রয়োগী উদ্দেশ্যে এবং মানবিক বিবেচনায়। বিজ্ঞান তার পথ অনুসরণ করে, সে সৃষ্টি করে, কিন্তু কি সৃষ্টি করবে সেটা ঠিক করে মানুষ। আমরা চাইলে আকাশে ফুল ফোটাতে পারি, আবার চাইলে ফেলে দিতে পারি আগুনের গোলা। বিষয়টা তাই সদিচ্ছার, মূল্যবোধের এবং নিয়ন্ত্রণে। ধন্যবাদ।